বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সরোজিনী, মিসেস চ্যাটার্জি, ডানা, ধীর সবাই মিলে রিনিকে খুঁজতে বের হয়। সেখানেই ধীর ফোন থেকে শানের ফেসবুক প্রোফাইল দেখিয়ে সরোজিনীকে বলে, দেখো এটা কি না। সরোজিনী দেখে বুঝতে না পারলে ডানা শানের প্রোফাইল থেকে কন্ট্যাক্ট নাম্বার বের করে। তখন রণদীপ চ্যাটার্জি নাম্বারটাতে ফোন করে না পেলে বুঝতে পারে ফেসবুক প্রোফাইলটা ফেক ছিল, সাথে নাম্বারটাও ফেক। রণদীপ চ্যাটার্জি বলে, এখন আমরা রিনিকে কোথায় খুঁজব, কোথায় আছে, কিভাবে আছে, শহরের কোথায় গিয়ে খুঁজব ওকে। রণদীপের কথা শুনে সরোজিনী বলে, আপনি এত টেনশন কেন করছেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন সাংবাদিক। হারানো মানুষকে কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। আপনি একটু আমার ওপর বিশ্বাস রাখুন, আমি ঠিক রিনিকে খুঁজে বের করব। সরোজিনী পুলিশ দিদি পুতুলকে ফোন করে বলে, অরেঞ্জ কালারের গাড়িটা কোথায় গিয়ে পৌঁছেছে তার লোকেশনটা এবং ফুটেজটা যেন তাকে দেয়। পুতুলটি বারবার জিজ্ঞেস করে, সরোজ কি হয়েছে? সরোজ বলে, পরে বলবো, এবং লোকেশনটা তাকে তাড়াতাড়ি দিতে বলে। তখন পুতুল বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে তাড়াতাড়ি লোকেশনটা কোথায় সেটা দিয়ে দিচ্ছি। এদিকে পুতুল দিয়ে ভাবতে থাকে, নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে, তা না হলে সরোজিনী কেন অরেঞ্জ কালারের গাড়িটা খুঁজছে। এদিকে রণদীপ চ্যাটার্জি রিনিকে খুঁজে না পেয়ে খুব টেনশনে পড়ে যায় এবং সরোজিনীকে বলে, আমি পুলিশকে ফোন দেব, কিন্তু আপনি তো আমাকে সেটা করতে দিচ্ছেন না। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমরা কোনোদিনও রিনিকে খুঁজে পাবো না। তখন সরোজিনী বলে, আপনি আমার উপরে একটু ভরসা রাখুন, আমি ঠিক রিনিকে খুঁজে বের করব। একটু পরেই পুতুল দিয়ে সরোজিনীকে ফোন দিয়ে জানায়, অরেঞ্জ কালারের গাড়িটা চ্যাটার্জি বাড়ি থেকে শাহনাজপুর গিয়ে থেমেছে। তারপর থেকে আর কোনো ফুটেজ পায়নি। তখনই সরোজিনী এবং বাকিরা সবাই শাহনাজপুরের দিকে রওনা হয়। পরের সিনে আমাদের রিনিকে দেখানো হয় রিনি ফ্যাশন ফটোগ্রাফার ফটোশ্যুট করবে, এটা নিয়ে অনেক এক্সাইটেড এবং বলতে থাকে, অনেকদিন পর আমার ইচ্ছাটা পূরণ হবে। এদিকে শান রিনির ক্ষতি করার জন্য সব প্ল্যান রেডি করে। কিছুক্ষণের মধ্যে রিনি যেখানে আসে ওই রুমের মধ্যে অনেক ধোঁয়া আসে, যার কারণে রিনির দম আটকে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। তখনই দরজা ধাক্কায় এবং শানকে ডেকে বলে, তুমি কোথায়? একটু মোড় ঘুরিয়ে আমরা সরোজিনী এবং বাকি সবাইকে দেখতে পাই। রিনিকে খোঁজার জন্য সবাই অরেঞ্জ কালারের গাড়িটা খুঁজতে থাকে। একে অন্যকে জিজ্ঞেস করে। গাড়িটা খুঁজে না পেয়ে রণদীপ চ্যাটার্জি সরোজিনীকে বলে, আপনার জন্য অযথা আমার সময়গুলো নষ্ট করলাম। আপনি তো আপনার মতো চেষ্টা করলেন, কিন্তু কোনো রেজাল্ট আসলো না। এখন আর কোনো উপায় নেই, পুলিশকে আমাদের ইনফর্ম করতেই হবে। সরোজিনী মনে মনে ভাবে, আমি সময় নষ্ট করতে চাইনি, আমি সসম্মানে রিনিকে বাড়িতে ফিরে নিতে চেয়েছিলাম, যাতে ওর ওপর কোনো ইফেক্ট না পড়ে। সরোজিনী পেছন ঘুরতে শাড়ির আঁচলটা পেছনের কাছে আটকে যায়। তখনই সরোজিনীর চোখ পড়ে অরেঞ্জ কালারের গাড়িটার ওপর। তখন আর ওদের বুঝতে বাকি রইল না যে রিনি কোথায় আছে। এদিকে ধোঁয়ায় রিনির দম আটকে আসে এবং শান বলে, এখনই শুরু হবে তোমার ফটোশ্যুট। রিনি বারবার বলতে থাকে, আমি ফটোশ্যুট করব না, আমাকে এখান থেকে যেতে দাও, আমি বাড়িতে যাব। শান রিনির দিকে হাত বাড়ালে হাতটা সরোজিনী গিয়ে ধরে ফেলে এবং রণদীপ শানকে মারতে থাকে। রিনিকে ধোঁয়া থেকে বাইরে নিয়ে এসে মুখে পানি ছিটালে রিনি জেগে ওঠে। সরোজিনীকে বলে, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ডানা এবং সরোজিনী রিনিকে বোঝায়, তুমি কোনো ভুল করনি, তুমি ওদের বিশ্বাস করে এখানে এসেছো। একটু পরে পুতুল দিয়ে আসে এবং বলে, ওদেরকে আমাদের হাতে ছেড়ে দিন। তখন শান বলে, আমি 2 মিনিটে যাব আর 2 মিনিটে বের হয়ে আসব, কিন্তু আসার পরে ওই মেয়েটার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, সবার সামনে মেয়েটাকে খারাপ প্রমাণিত করব। তখন কি হবে বুঝতে পারছো? তখন পুতুল বলে, তোদের মতো শয়তানদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো করে জানি। সরোজিনী, আমি নতুন ফোর্স পাঠিয়ে ওদের নিয়ে যাচ্ছি। তখন সরোজিনী শানকে বলে, তুই কেন দেখাবি? আমি নিজেই লাইভে গিয়ে সমস্ত ঘটনায় আমাকে রিনি দেখিয়ে দেবে। সরোজিনী লাইভে গিয়ে সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখায়। একটু পরে পুতুল নতুন ফোর্স নিয়ে এসে শানকে নিয়ে যায়। ডানা রিনিকে নিয়ে যায় এবং রণ সরোজিনীর দিকে তাকিয়ে থাকে। সরোজিনী মনে মনে ভাবে, মিস্টার চ্যাটার্জি আজকে আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? কখনো তো আমি তাকে এভাবে তাকাতে দেখিনি। কাছে এসে সরোজিনীকে বলে, আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমাদের সম্পর্ক কতদূর যাবে সেটা আমি জানি না, কিন্তু আপনার এই বিষয়গুলো আমার সারা জীবন মনে থাকবে। তো দর্শক, এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।